হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব WBSSC SLST এমসিকিউ সিরিজ নিয়ে। তো এখানে মোট 20টি এমসিকিউ আমি আজকে নিয়ে এসেছি। আজকের এমসিকিউগুলি থাকছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে। এটি পিবি শেরের লেখা একটি কবিতা, এটা কিন্তু SLST সিলেবাসে রয়েছে। তো 20টি এমসিকিউ কিন্তু সম্পূর্ণ বাংলায় আলোচনা করব যেভাবে করে থাকি। আজকে হচ্ছে ক্লাস 2 এবং প্রতি রবিবার করে কিন্তু এই ক্লাসটি আসবে। এবং তোমরা যদি চাও তোমাদের পছন্দের টপিকের উপর নেক্সট ভিডিওটা হোক, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এবার শুরু করা যাক। আজকের প্রথম এমসিকিউ, হু ইজ দ্য পোয়েট অফ দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কে লিখেছে? ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, শেলি নাকি লর্ড বাইরন? কে লিখেছে এটা? তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কটা সঠিক এবং কটা ভুল করলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমরা আমাদের কম্পিটিশনটা অবশ্যই বুঝতে পারবো, নাহলে কিন্তু বোঝা যাবে না কে কতটা পারছি। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু পার্সি বাইসি শেলি। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2 তে। কোয়েশ্চেন নাম্বার 2 তে আছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কি ধরনের পোয়েম? তো এটা কিন্তু এখানে নামটা দেখে আমরা বুঝতে পারছি এখানে কি লেখা আছে, ওড, তাই অন্য কোনো অপশন দেখার দরকারই নেই, সব অপশন ক্রস। একমাত্র অপশন কোনটা ঠিক হয়ে যাবে? কোয়েশ্চেন নাম্বারের অ্যান্সার হচ্ছে কি ডি। কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, ওড। এটা হচ্ছে এক ধরনের ওড। এবার চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3 তে। হাউ মেনি সেকশন ডাজ দ্য পোয়েম হ্যাভ? এই পোয়েমে কতগুলো সেকশন রয়েছে? 2, 3, 4, 5, 6 কতগুলো সেকশন রয়েছে, মানে কতগুলো স্ট্যান্জা রয়েছে? এই পোয়েমে কিন্তু রয়েছে 5টি স্ট্যান্জা, মানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। এরপরে চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট সিজন ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? এই পোয়েমে কোন সিজন ডেসক্রাইব করা হয়েছে? স্প্রিং, সামার, অটাম নাকি উইন্টার? এই পোয়েমে অটাম সিজনের কথা বলা হয়েছে। যেহেতু শুকনো পাতা, মৃত পাতার কথা বলা আছে, তাহলে সেরকম পাতা আমরা কোন সিজনে দেখতে পাই? অটাম। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে বলেছে হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড সিম্বলাইজ? ওয়েস্ট উইন্ড কি সিম্বলাইজ করে? লাভ অ্যান্ড পিস, নেচার্স বিউটি, ডিস্ট্রাকশন অ্যান্ড রিভার্ট নাকি সাইলেন্স অ্যান্ড স্টিলনেস? তো কোনটা হবে এর মধ্যে? এর মধ্যে অপশন নাম্বার হয়ে যাবে সি, 5 এর হয়ে যাচ্ছে সি অ্যান্সার কারেক্ট। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ রয়েছে হোয়াট কাইন্ড অফ লিভস আর মেনশন ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? ফার্স্ট স্ট্যান্জাতে কোন ধরনের লিভস এর কথা বলা হয়েছে? গ্রিন, গোল্ডেন, ডেড নাকি ব্রাউন? এখানে হয়ে যাবে ডেড, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সটে চলে যাচ্ছি 7 নম্বর কোয়েশ্চেন, হুইচ ন্যাচারাল এলিমেন্টস ডাজ দ্য ওয়েস্ট উইন্ড এফেক্ট ইন দ্য পোয়েম? কোন ধরনের ন্যাচারাল এলিমেন্টের কথা এখানে বলা হয়েছে? আর্থ, ওয়াটার অ্যান্ড এয়ার, ফায়ার অ্যান্ড মেটাল, স্কাই অ্যান্ড মাউন্টেন ওনলি, অ্যান্ড লাইট অ্যান্ড শ্যাডো। এখানে হয়ে যাবে অপশন এ, আর্থ, ওয়াটার অ্যান্ড এয়ার। তো 7 এর হয়ে যাচ্ছে অপশন এ কারেক্ট। এবার নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট কাইন্ড অফ পোয়েম স্ট্রাকচার ইজ ইউজড ইন ইচ ক্যান্টো? কি ধরনের পোয়েম স্ট্রাকচার ইউজ করা হয়েছে? হাইকু, টার্জারিমা, হিরোইক কাপলেট, মেমারিক? দেখো এটা কিন্তু একটা ইউনিক কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট হতে পারে। তো 8 এর কিন্তু বি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট। ঠিক আছে, টার্জারিমা হচ্ছে এখানে ইউজড হয়েছে প্রত্যেকটা ক্যান্টোতে। এবার নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট রয়েছে দ্য ওয়েস্ট উইন্ড ড্রাইভস দ্য ডেড লিভস অ্যাজ ইফ দে আর, কিভাবে নিয়ে যায় ডেড লিভসদের? ফ্লাওয়ার্স, গোস্ট, কর্পসেস অর সিডস? অ্যাজ ইফ দে আর কর্পসেস। ঠিক আছে, এখানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10 এ বলেছে হোয়াট ইমাজারি ইজ ডমিনেন্ট ইন দ্য সেকেন্ড ক্যান্টো? সেকেন্ড ক্যান্টোতে কোন ধরনের ইমাজারি ডমিনেন্ট? এখানে কোন ধরনের ইমাজারি দেখা যাচ্ছে? আর্থ ইমাজারি, ওয়াটার ইমাজারি, ফায়ার ইমাজারি আর স্কাই ইমাজারি? এখানে দেখা যাচ্ছে ওয়াটার ইমাজারি। তো অ্যান্সার বি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার নেক্সটে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 এ বলেছে দ্য ওয়েস্ট উইন্ড ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বিকজ? এখানে ডিস্ট্রয়ার বা প্রিজার্ভার কেন বলা হয় ওয়েস্ট উইন্ডকে? ইট মেক্স দ্য পিপল স্যাড, ইট কজেস ড্রটস, অপশন সিতে বলেছে ইট কিলস অ্যান্ড গিভস বার্থ, অর ইট এন্ডস ওয়ার? তো এখানে কোনটা অ্যান্সার সঠিক? অ্যান্সার হয়ে যাচ্ছে 11 এর সি, ইট কিলস অ্যান্ড গিভস বার্থ। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 এ জিজ্ঞেস করা হয়েছে হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য পোয়েট মেক টু দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ফাইনাল সেকশন? কি রিকোয়েস্ট করছে পোয়েট? টু কাম ডাউন, টু ক্যারি হিজ ডেড বডি, টু ইন্সপায়ার অ্যান্ড স্প্রেড হিজ ওয়ার্ডস, অর টু টার্ন ইন্টু টর্নেডো? তো এখানে বলছে কিন্তু টু ইন্সপায়ার অ্যান্ড স্প্রেড হিজ ওয়ার্ডস। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 13। 13 এ জিজ্ঞেস করেছে হোয়াট মেটাফর ডাজ শেলি ইউজ ফর হিজ থট? তো কি ধরনের মেটাফর শেলি এখানে ইউজ করেছে? শেলি ইউজ করেছে বার্ডস, ক্লাউডস, লিভস অর ফায়ার? এখানে লিভসকে মেটাফর হিসেবে ইউজ করেছে। ঠিক আছে, এবার নেক্সটে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14। দ্য পোয়েট ওয়ান্টস দ্য উইন্ড ট্রিট হিম লাইক? পোয়েট কিভাবে চায় তাকে ট্রিট করতে উইন্ডটাকে? এ ট্রি,
এ ওয়েভ, এ লিফ অর এ বার্ড। পোয়েট চায় তাকে লিফের মতো ট্রিট করা হোক, তো এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি কারেক্ট আনসার, এ লিফ। এরপরে কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ডাজ দ্য টোন অফ দ্য পোয়েম? পোয়েমের টোনটা কিরকম? অ্যাংরি আর ভায়োলেন্ট, জয়ফুল, পিসফুল, হোপফুল আর প্লিডিং, নাকি নিউট্রাল অ্যান্ড ড্রাই? এটা কিন্তু অটাম ঋতু সেহেতু এটা কিন্তু নিউট্রাল অ্যান্ড ড্রাই একটা টোনের কথা এখানে বলছে। মানে সরি, এটা কিন্তু হোপফুল প্লিডিং এর কথা এখানে বলছে, তো এখানে অপশন সি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। হোপফুল অ্যান্ড প্লিডিং, একটা হোপের কথা এখানে দেখা যাচ্ছে কবিতার মধ্যে। এরপরে রয়েছে 16, হোয়াট মাইথোলজিক্যাল ইমেজ ইজ ইউজড ইন দ্য পোয়েম? কি ধরনের মাইথোলজিক্যাল ইমেজ এখানে ইউজ করা হয়েছে? জিউস অ্যান্ড হেরা, অ্যাপোলোস চ্যারিয়ট, মিনাটস আর প্রমিথিয়াস। কোন মাইথোলজিক্যাল ইমেজ এখানে ইউজ হয়েছিল? মিনাটস। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। এরপর রয়েছে ইন হুইচ স্ট্যান্জা ইজ দ্য ওশেন ডিসক্রাইবড? কোশ্চেন নাম্বার 17 বলেছে কোন স্ট্যান্জাতে ওশেন ডিসক্রাইব করা হয়েছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফিফথ? আমার মনে হচ্ছে এটা থার্ড হয়ে যাবে 17-এর, অপশন হচ্ছে সি থার্ড। ঠিক আছে, এরপরে হয়েছে হুইচ, কোশ্চেন নাম্বার 18, হুইচ ফ্রেজ শোজ হোপ অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কোন ফ্রেজে হোপ দেখা যাচ্ছে? ডেড লিভস, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, ও হিয়ার ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো এই যে লাস্ট যে অপশন ডিতে কিন্তু বোঝা যাচ্ছে একটা হোপের কথা। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, মানে উইন্টার আসলেই আমাদের মনে একটা আশা থাকবে যে স্প্রিং কিন্তু এরপরেই আসন্ন। এরপর 19 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজ ফ্রিকুয়েন্টলি ইন দ্য পোয়েম? কি ধরনের পোয়েটিক ডিভাইস এখানে বারবার ইউজ করা হয়েছে? আইরনি, সিমিলি, অ্যাপোস্ট্রফি, ওনোম্যাটোপিয়া। দেখো এখানে পোয়েমের মধ্যে বারবার কিন্তু ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করা হয়েছে, তো সম্বোধন যখন করা হয় তখন কিন্তু আমরা কোন ধরনের পোয়েটিক ডিভাইস ইউজ করি? তখন হচ্ছে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তো নেক্সট এবার লাস্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ দ্য ওয়েস্ট উইন্ড টু ডু উইথ হিজ থটস? তো কি চাচ্ছে এখানে পোয়েট? চাচ্ছে টু বার্ন দেম, টু ক্যারি অ্যান্ড স্প্রেড দেম লাইক লিভস, অর হাইড দেম, অর থ্রো দেম ইনটু দ্য সি। এখানে পোয়েট চাচ্ছে ক্যারি অ্যান্ড স্প্রেড দেম লাইক লিভস, তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট। তো এই ছিল আজকে 20টি কোশ্চেন, এখানেই শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং তোমাদের কটা উত্তর ভুল হলো সঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এরকম আরো ভিডিও পেতে চাইলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে করে আমরা আরো অনেক বেশি এক্সপিরিয়েন্স এই চ্যানেলে পেয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ।